আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি গত পর্বের ভিডিওগুলোতে গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আলোচনা করেছি এ টু জেড, মানে কিভাবে একটা শপিং ক্যাম্পেইন রান করতে হয় আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আপনারা ওই একটা ভিডিও দেখতে পারলে সবাই বুঝতে পারবেন যে কিভাবে শপিং ক্যাম্পেইনটা রান করতে হয়। তবে আপনাদের যারা নতুন আছেন তাদের মধ্যে একটা কনফিউশন আছে যে গুগল মার্চেন্ট সেন্টার এবং গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। আমরা যদি আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেখুন, এখানে আমরা হচ্ছে যখন গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে যাব এবং আমরা এখানে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ওপেন করি, গুগল মার্চেন্ট আমরা জাস্ট গুগল মার্চেন্ট সেন্টারটা ওপেন করব। তো এখানে দেখুন আপনাদের মধ্যে একটা কনফিউশন যে মার্চেন্ট সেন্টার এবং গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। তো এখানে মার্চেন্ট সেন্টারের কাজ হচ্ছে শুধু আমাদের প্রোডাক্টগুলো আমরা আপলোড করব মার্চেন্ট সেন্টার থেকে, মানে এই সব কিছু সেট আপ করার পর আমরা প্রোডাক্টগুলো আপলোড করব হচ্ছে মার্চেন্ট সেন্টার থেকে। এখানের কাজ হচ্ছে ডাটা ফিড, প্রোডাক্ট থেকে আমরা ডাটা ফিড ক্রিয়েট করব। দেখুন ফিড, আমরা যখন ফিডে যাই তো ফিডটা ওপেন করে আমাদের কাজ হচ্ছে মার্চেন্ট সেন্টার কাজ হচ্ছে জাস্ট প্রোডাক্টগুলো এখানে আপলোড করে অ্যাপ্রুভ করানো, জাস্ট প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করানো। কিন্তু আমাদের যখন আমরা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে যাব, আমাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের কাজ হচ্ছে এখান থেকে আমরা অ্যাডটা রান করব। তার মানে আমাদের সব খরচ, মানে কার্ডের সব ডিটেলস সব কিছু এখানে থাকবে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে। আর মার্চেন্ট সেন্টারে আমরা শুধু প্রোডাক্টগুলো আপলোড করব। তো এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, এই জন্য আমি এই ভিডিওটা করেছি। তো ভিডিওটা এইটা দেখলে আপনার এবার যদি কনফিউশন থেকে থাকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা কমেন্টস অবশ্যই করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।